প্রিয় ভাই ব্রাদার, আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার অপেক্ষা করতেছেন, বিশেষ করে মালয়েশিয়ার কনস্ট্রাকশন সার্ভিস সেক্টর এরকম ভিসাতে যারা যাওয়ার চেষ্টা করতেছেন। কনস্ট্রাকশন ভিসা কি? কনস্ট্রাকশন মানে রাজমিস্ত্রি কাম না, কনস্ট্রাকশন মানে রাজমিস্ত্রি, তারপর আপনার ইলেকট্রিশিয়ান, তারপর রঙের কাজ, কাঠের কাজ, এই সকল ধরনের এসির কাজ, এগুলো সব কনস্ট্রাকশন ভিসার আন্ডারে। সার্ভিস সেক্টর মানে রেস্টুরেন্টের কাজ। তো অনেকে বোঝেন না সার্ভিস সেক্টর ভিসা কি, কনস্ট্রাকশন ভিসা কি। ঠিক আছে, তো এই যে বিভিন্ন দোকানের চাকরি, রেস্টুরেন্টের চাকরি, এই ক্লিনারের চাকরি, এটি সবই সার্ভিস সেক্টর ভিসার আন্ডারে। তো আপনারা বোঝেন কি ক্লিনার ভিসা, আপনারা বোঝেন কি রেস্টুরেন্টের ভিসা। আসলে ভিসা এরকম ভাবে হয় না। ভিসা একটা ভিসার ভিতরে অনেক পদের আইটেমের কাজ থাকে। তো এই ভিসাগুলা কি এখন বর্তমানে রানিং আছে বা কি আশায় বিষয়, সম্পূর্ণ বিস্তারিত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো প্রথমে যে কথাটি বলবো যে মালয়েশিয়াতে কলিং খোলা না বন্ধ, বিশেষ করে আমরা কিন্তু ইতিমধ্যে একটা বিষয় সবাই জানি যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে লোক নেওয়ার কথা ছিল এবং কি লোক গেছে ও টুকটাক। ঠিক আছে, তো সবাই তো আর পাম অয়েল বাগানে কাজে যেতে আগ্রহী না বা রাজি না, বা সবাই যেতে চায় না। এই যে প্লান্টেশন ভিসা, ওখানে তো আর পাম অয়েল বাগান ভিসা না লেখা থাকে না। ওখানে কি, এটা প্লান্টেশন ভিসার আন্ডারে জঙ্গলের ভিসা, জঙ্গলের কাজকর্মের যা আছে এগুলা কিন্তু প্লান্টেশন ভিসার আন্ডারে। তা এখন আমরা যদি মনে করি আমার তো নিব ওখানে কারেন্টের কাজে, এসির কাজে, আমার এসির কাজের ভিসা, ঠিক আছে, বা আমার রেস্টুরেন্টের ভিসা, আমার তো বলছে দালালের নিবে, বা রেস্টুরেন্টের বিষয় খোলা আছে, এরকম সেরকম এরকম কোনো কথা নাই ভাই। এগুলা ফাঁসিকি কথা। এই কনস্ট্রাকশন ভিসা, সার্ভিস সেক্টর ভিসা এগুলা বন্ধ। এগুলা কবে খুলবে এখনো এটা সিউরিটি পাওয়া যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে সম্ভবত মার্চের পরে খুলতে পারে, এরকম একটা, এটা সম্ভবত। ঠিক আছে, তো আপনার যে ফ্যাক্টরির যে কাজগুলো আছে না, এগুলো কিন্তু সার্ভিস সেক্টর ভিসার আন্ডারে। ঠিক আছে, মালয়েশিয়া থাইকা মনে করেন যে পুরা পান্ডাই পান্ডাই হয়ে আইসি, বুঝেন নেই ভাই। এটা মালয়েশিয়া যারা আছে আমার এই কথার মিনিংটা বুঝবো। তো এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই কনস্ট্রাকশন ভিসা প্লাস হচ্ছে সার্ভিস সেক্টর ভিসা, এই ভিসাগুলোর আন্ডারেই আপনার রেস্টুরেন্টের কাজ, ফ্যাক্টরির কাজ, বা কনস্ট্রাকশন ভিসার আন্ডারে হচ্ছে আপনার যে রাজমিস্ত্রি, ওয়্যার কারেন্টের কাজ, এসির কাজ, রঙের কাজ, কাঠের কাজ, এগুলো সবই এই ভিসার আন্ডারে। এখন আপনি যদি প্লান্টেশন ভিসায় যদি যাইয়া এই সব ধরনের কাজ করতে চান, সেটা আপনার জন্য অবৈধ। হ্যাঁ, আরেকটা ভিসা রয়েছে মালয়েশিয়াতে, আরেকটা ভিসা বলতে ওইটা একটা কোম্পানি ভিসাই, মানে এজেন্ট কোয়ালিটি ভিসা, যেটাকে আমরা ফ্রি ভিসা নামে চিনি। মানে ওখানে যাওয়ার পর এজেন্ট পাসপোর্ট ভিসা হাতে ধরায় ছাইড়া দিব, আপনার মন মতো আপনি যা খুশি তা কাজ করবেন। ঠিক আছে, আসলে যা খুশি তা কাজ করা যায় না। যেই সেক্টরের ভিসা ওই সেক্টর কোয়ালিটি আপনি কাজ করতে পারবেন। যেরকম আপনার ভিসা যদি এজেন্টের মাধ্যমেই যান, কিন্তু আপনার ভিসা যদি কনস্ট্রাকশন ভিসা হয়, তাহলে আপনার কনস্ট্রাকশন সেক্টরে যে যে কাজগুলো রয়েছে, কারেন্টের কাজ, এসির কাজ, মানে যেই যেই রাজমিস্ত্রির কাজ, রডের কাজ, যেই সব কাজগুলো কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, এগুলোই আপনি করতে পারবেন। আবার যদি আপনি সার্ভিস সেক্টর ভিসায় যান, তাহলে আপনি রেস্টুরেন্টের কাজ, দোকানে চাকরি, ফ্যাক্টরিতে, চকলেট ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি, এইটা সেইটা, রাবার ফ্যাক্টরি, নানান ধরনের ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন। ওটা হচ্ছে সার্ভিস সেক্টর ভিসা। এজেন্ট কোয়ালিটি ভিসাতে গেলেও ওই ওই সেক্টর কিন্তু এই যে 3-4টেই, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, এগ্রিকালচার, প্লান্টেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল সেক্টর। এগুলার ভিতরে শাখা পোশাখা ভাগ, যেরকম কনস্ট্রাকশন ভিসার ভিতরে 8-10টা কাজের আইটেম, সার্ভিস সেক্টর ভিসার ভিতরে 8-10টা কাজের আইটেম, এগ্রিকালচার ভিসার ভিতরে শুধু মনে করেন যে কৃষি কাজ, এই না, এগ্রিকালচার ভিসার ভিতরে আবার যেরকম থাকে ফার্মের হাঁস মুরগি গরু ছাগল, এটি সবই, বা গাছপালা ক্ষেত বিল, সবই এগ্রিকালচার ভিসার আন্ডারে। এখন আপনার ভিসার ভিতরে তো লেখা থাকবে না ক্ষেত ভিসা, ওটা থাকবে এগ্রিকালচার ভিসা। ঠিক আছে, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো এরকমই বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে, তো তার ভিতরে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টর এবং সার্ভিস সেক্টর, এই দুইটা সেক্টরের ভিসাই মূল্যবান এবং কি বিভিন্ন ধরনের কাজ এবং ভালো বেতনের কাজ করা যায়। কিন্তু এই সেক্টরগুলাই বন্ধ আছে বর্তমানে মালয়েশিয়াতে। তো আশা করা যাচ্ছে খুবই শীঘ্রই সম্ভবত খুলে যেতে পারে, এটা যদি আল্লাহ চায় এবং ওই দেশের গভর্নমেন্ট যদি চায় তাহলে। কারণ মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি বিশাল শ্রমবাজার। যদি এই শ্রমবাজারটি রানিং থাকে, তাহলে আমাদের বাংলাদেশিদের অনেক উপকারে হবে। ঠিক আছে, তো যে যাই করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। কেউ যদি আপনাকে বলে কনস্ট্রাকশন ভিসা আপনাকে নিয়ে যাবে এখন, ঠিক আছে, আপনাকে নিয়ে কারেন্টের কাজে দিবে, এসির কাজে দিবে, এটা সেটা, ঠিক আছে, এগুলো হচ্ছে বুংবাং 420 কথা। আসলে এই ভিসাগুলো এখন খোলা নাই। আপনাকে যদি কেউ হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনার ভিসার কথা বলে মালয়েশিয়া, এগুলা বন্ধ।
আমার সাফ সাফ কথা, ঠিক আছে? আমি সবসময় ক্লিয়ার কাট কথা বলি এবং প্রবাসীদের পক্ষে কথা বলি। আমি সত্য কথা উচিত কথা বলি দেখে অনেকের কাছে ভালো লাগে না, অনেক দালাল চক্র আমাকে পছন্দ করে না। আর আরেকটা কথা আপনাদের জন্য, এরকম ভিডিওগুলো যে আমি তৈরি করি, আপনারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পায়। আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সির লোক না, আমি একমাত্র মানুষের উপকারের সাথে ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আশা করি কি বলছি আপনারা বুঝতে পারছেন। মালয়েশিয়ার কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর, এই দুইটা সেক্টরের ভিসা টোটালি বন্ধ আছে। কবে নাগাদ চালু হবে এটার এখনো সঠিক আপডেট পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে মার্চের পরে সম্ভবত চালু হতে পারে। ঠিক আছে, তো দর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।